কচ্ছপ জাবদুল্লাহ দড়িতে বাইন্ধে তুলে নিয়ে যেতেছে। জাবদুল্লাহ গাজার পাতা সেবন করে ওর গায়ে হয়ে গেছে শক্তি। ওর গায়ের উপরে পাথর ফেলাইছে, পাথর ভেঙে 100 টুকরো হয়ে গেছে। জাবদুল্লাহ ঘূর্ণিঝড়ের মতো উড়তে উড়তে চলে যাচ্ছে বুস মিয়া খলিফা টাওয়ারে। এই টাওয়ারে এক শয়তান রাইসাক আটকা রাখছে। রাইসাক শয়তান এমন ভাবে সিবিত ফালালো হুনতে রাইসা ছুটতে পারবো না, আবার তালা দেওয়া রাখলো। জাবদুল্লাহ কাছে দেহে শয়তান আনোয়ার সিমেন্ট আলাদিনের প্রদীপ ঘষা শুরু করে। সিঁড়ির কাছে দুই দৈত্য এসে খাড়ায়, জাবদুল্লাহ ভিতরে যাবে দিতেছে না। জাবদুল্লাহ দুই দৈত্য এমন জোরে বসি দেয়, উঠতে উঠতে এসে এনা দেখতেছে ভাত রান্দার আশাল তৈরি হয়ে গেছে। আনার সিমেন্ট আবার প্রদীপ ঘষা শুরু হইতেছে। আনার সিমেন্ট গাজার বয়ম ঘষে ঘষে গাজার পাতা খাওয়ার পরে ওর গায়ে হয়ে গেছে শক্তি। এবার সিঁড়ির কাছে বড় একটা পক্ষী এসে খাড়া হয়। জাবদুল্লাহ ওই পক্ষী এমন জোরে বক্সিং মারছে, পক্ষী রান্দা হয়েছে, এখন খাওয়া যাবো। আনার সিমেন্ট আবার প্রদীপ ঘষে ঘষে বড় একটা অ্যানাগন্ডা ডাইনোসর সাপ নিয়েছে। ডাইনোসর যে মুখ দিয়ে আগুন বাহিরছে, জাবদুল্লাহ হাতে হাতে টাইস তুলে আগুন ঠেকে ফেলাইছে। জাবদুল্লাহ গাজার পাতা খাওয়ার পরে ওর মুখ দিয়ে আগুন বাড়ায়, ডাইনোসর আগুনে পুড়ে ইদ্দুকা ছোট একটা বাচ্চা হয়ে গেছে।